আপনার পিসিকে হারিয়েছি, আপনাকে জেলে পুরব, আপনার পিসিকে প্রাক্তন করব। একসময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ভরসার মানুষ। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের উত্থান, সবখানেই ছায়ার মতো পাশে ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সম্পর্কই শেষ পর্যন্ত ভেঙে যায় অভিযোগের অপমান আর গুরুত্বহীনতার যন্ত্রণায়। এই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় তৃণমূলের মধ্যেই ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছিলেন শুভেন্দু। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে পাশ কাটানো, দলের ভেতরে প্রভাব কমে যাওয়া, এসবই তৈরি করে গভীর ক্ষোভ। এমনকি মন্ত্রিত্ব ছাড়ার আগেই তার অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করে। বিশেষ করে নন্দীগ্রাম, যেখানে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন মহানায়ক হিসেবে, সেই জায়গাতেই তাকে ঘিরে বিতর্ক, বিরোধ এবং অপমানের ঘটনা তার অবস্থান আরও দুর্বল করে দেয়। একসময়কার ঘনিষ্ঠ এই নেতা অনুভব করেন দলের ভেতরে তার আর আগের মতো মর্যাদা নেই। শেষ পর্যন্ত 2020 সালের ডিসেম্বরে নাটকীয় সিদ্ধান্ত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এই সিদ্ধান্ত শুধু দলবদল ছিল না, বরং ছিল রাজনৈতিক প্রতিশোধের শুরু। এরপরই নন্দীগ্রাম হয়ে ওঠে বাংলার সবচেয়ে আলোচিত যুদ্ধক্ষেত্র, যেখানে মুখোমুখি হন মমতা ও শুভেন্দু। একসময় যার হাত ধরেই আন্দোলন, সেই নেত্রীর বিরুদ্ধেই চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু। তার দাবি ছিল নন্দীগ্রামে মমতাকে বড় ব্যবধানে হারাবেন। আর সেই লড়াই শুধু ভোটের লড়াই নয়, বরং সম্পর্ক ভাঙার প্রতীক হয়ে দাঁড়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দুর এই দলত্যাগের পেছনে শুধু মতাদর্শ নয়, ব্যক্তিগত ক্ষোভ ও অপমানবোধ বড় ভূমিকা রেখেছে। তৃণমূলের ভেতরে নিজের জায়গা হারানোর অনুভূতি তাকে ঠেলে দেয় একেবারে বিপরীত রাজনৈতিক শিবিরে। সব মিলিয়ে মমতার প্রতি শেষ পর্যন্ত অনুগত থাকা এক নেতার এই নাটকীয় বিচ্ছেদ প্রমাণ করে, রাজনীতিতে সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে, তেমনি মুহূর্তেই ভেঙেও যায়। আর সেই ভাঙনের কেন্দ্রে থাকে ক্ষমতা, মর্যাদা আর অপমানের হিসাব। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।